দুনিয়াকে ঘিরে আমাদের অনেক পরিকল্পনা। কেমন পরিকল্পনা? যদি একটা ব্যক্তি ইনকাম করতে না পারে বা ভালো আয় উপার্জন করতে না পারে, তাহলে কি করে? তার ভাইয়ের কাছে পরামর্শ নেয়, তার পিতার কাছে পরামর্শ নেয়, আরো অন্যান্য মানুষ রয়েছে, কি করা যায়, কিভাবে ইনকাম করা যায়, কিভাবে ভালোভাবে চলা যায়, কিভাবে ভালো উপার্জন করা যায়, কিভাবে ভালো খাওয়া যায়, ভালো থাকা যায়, ভালো পরিবেশ তৈরি করা যায়, ভালো একটা বাড়ি হয়, এই নিয়ে আমরা চিন্তা করি। কার সাথে শেয়ার করি? পিতা মাতা ভাই বোন এদের সাথে বা অন্যান্য মানুষের সাথে আমরা কি শেয়ার করি যে কি করা যায়, দুনিয়াতে বেঁচে থাকলে আমাদের কি করা প্রয়োজন, কিভাবে আমাদের 2 টাকা ইনকাম হবে, এই নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই 60 বছর জীবন পরিচালনা করার জন্য আমাদের এত পরিকল্পনা, কিন্তু দেখেন আমাদের মৃত্যুর পর কি হবে, পরকালীন জীবনে কি হবে, এই নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না। একজন মানুষকে চিন্তা করলে দেখবেন সে পরকালীন জীবন নিয়ে কখনো চিন্তা করবে না, সে কখনো ভাববে না যে ভাই, কারোর সাথে শেয়ার করে না যে ভাই পরকালে কি হবে, কি হবে আমার মৃত্যুর পর, এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, এই নিয়ে কিন্তু দেখবেন কারোর সাথে কেউ কখনো শেয়ার করে না। কি শেয়ার করে? দেখবেন একটা লোক চিন্তায় বিভঙ্গ, যে ভাই কি চিন্তা ভাই, যে ভাই ইনকাম করতে পারছি না, পরিবারের অবস্থা খুব খারাপ, বা পরিবার অসুস্থ রয়েছে, টাকা পয়সা প্রয়োজন, এই যে দুনিয়াবি চিন্তা। কিন্তু দেখেন আমরা দুনিয়াবি চিন্তায় বিভঙ্গ থাকি, কিন্তু পরকালীন জীবন নিয়ে, মৃত্যুর পরের জীবন নিয়ে কখনো চিন্তা করি না, আমাদের ব্রেনের মধ্যে আসে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা তোমাকে আত্মলোভ করে রেখেছে, তোমাকে ঢেকে রেখেছে। দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার ধন সম্পদ তোমাকে তোমাকে তার লোভে আঁকড়ে ধরেছে। তারপরে বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি মরবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে দুনিয়াবি জীবনটা আমি কি করলাম, কি কাজে লাগালাম, নিয়মিত সালাত আদায় করলাম না, নিয়মিত সিয়াম পালন করলাম না, মানুষকে গালি দিলাম, সারা জীবন অর্থ সম্পদের পিছনে ছুটলাম, এখন কি হবে? কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তখন তোমরা বুঝতে পারবে। কিয়ামতের দিন বুঝলে কোনো লাভ আছে ভাই? কিয়ামতের দিন বুঝে কোনো লাভ আছে? এ বুঝতে হবে দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা বুঝবে এবং শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লা তা'লামুন ইলমাল ইয়াকিন, সেদিন তোমার জ্ঞানকে অবহিত করবে, সেদিন তোমার জ্ঞান জিজ্ঞাসা করবে আফালা ইয়াকিলুন, হে আল্লাহ আমি কি করলাম, তো সুন্দর আমাকে ব্রেন দিয়েছে, এই ব্রেনটা আমি দুনিয়াবি জীবনের পিছনে ছুটে কাটালাম, একবার পরকালীন জীবন ভাবলাম না, কি হবে সেদিন? তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তারাউন্নাল জাহিম, তখন তোমাকে জাহিম নামে জাহান্নামে প্রবেশ করানো হবে। নাউযুবিল্লাহ। কি করানো হবে? জাহিম নামে জাহান্নামে প্রবেশ করানো হবে। কি অবস্থা হবে, ভয়াবহ অবস্থা। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবি জীবনকে আমরা গুরুত্ব দিতে দিতে 60 বছরের জীবনটা শেষ করে দিলাম, পরকালীন জীবন একবার ভাবার কোন চিন্তা ভাবনা নেই। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবি জীবন কেমন? আল্লাহর কাছে কি দুনিয়াবি জীবনের মূল্য রয়েছে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়াবি জীবনের মূল্য রয়েছে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুল ওয়াল্লাহি মা'আদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াবি জীবনের চেয়ে পরকালীন জীবন অধিক বেশি উত্তম। মা ইয়াজআল আহাদুকুম, কোন ব্যক্তি যদি